হ্যালো ভিউয়ার, শিখন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি দেখো আমরা ক্লাস 5-এর আরেকটি ভিডিও নিয়ে। আমরা লাস্ট এই অবধি করেছিলাম 1 থেকে 50-এর মৌলিক সংখ্যা এবং 1 থেকে 50 যৌগিক সংখ্যা পর্যন্ত। তো চলো আজকে আমরা এখান থেকে করব 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। দেখো 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হচ্ছে আমাদের কি যৌগিক, যৌগিক। কেন যৌগিক সেটা হচ্ছে কারণ আছে। ধরো আমাদের যেমন ধরো 6 নম্বর 6 সংখ্যা, এই 6 সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙি বলো তো? কেমনভাবে ভাঙি? 6 1-কে 6, 3 2 6 মানে 2ও পাচ্ছি আবার 3ও পাচ্ছি, এবং 6কে আমরা কিন্তু নিজেকেও পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যাকে যৌগিক সংখ্যা বলতে পারি। এবার মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা আমরা কেমন লিখতে পারি? দেখো মৌলিক জোড় সংখ্যা আমরা 2 লিখতে পারি। 2 কারণ দেখো 2 কারণ সংখ্যা হচ্ছে কি 2 কারণ সংখ্যাটি হচ্ছে 1 ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য থাকে। 2 কারণ 1 ও ওই সংখ্যা দ্বারা বিভাজ্য থাকে। কেমন? সংখ্যা দ্বারা বিভাজ্য থাকে। আমি এখানে এটা করে দিলাম। ঠিক আছে, এবার দেখো চলে আসছে নিচের ঘনবস্তুগুলির ছবিতে কোনটি সমতল ও কোনটি বক্রতল সেটা দেখার জন্য। দেখো একটা আমি এখানে করেছি, ক নাম্বারটা 1 2 3, এটা আমরা কিন্তু সমতলভাবেই দেখছি, এদিকেও সমতল এদিকেও সমতল এদিকেও সমতল। এবার এটা দেখো একটু উল্টানো পাল্টানো আছে, লুডোর ছক্কা। এটা আমাদের কি? এটাও কিন্তু সবার দিকে কিন্তু সমতল। কেমন? সবাই সবার দিকে কিন্তু সমতল। সেক্ষেত্রে আমরা যদি এবার 3 নম্বর চিত্রটা দেখি, 3 নম্বরে কী আছে দেখো, প্রিজম শঙ্কু আকৃতির মতো রয়েছে, তাহলে এটা আমাদের কি? বক্রতল। ঠিক আছে, এবার এটা আছে গ্লাসের মতো, তাহলে এটা আমাদের কি বলো? এটা আমাদের কি? ঘ নম্বর। এটা আমাদের কিরম হতে পারে বলো তো? দেখো এখানে আরেকটা জিনিস আছে, এটা অবশ্যই আমাদের বক্রতল, কিন্তু সেটা 1 নম্বরে, মানে এই দিকের জন্য এটা বক্রতল। কেমন? আর এইখানটার জন্য কিন্তু আমাদের এটা সমতল। ঠিক আছে, যেহেতু দেখো এই গোলাকৃতি এখানে কিন্তু সমানই পড়বে, তেমনভাবেও তাই দেখো এটা কিন্তু আমাদের 1 নম্বরে ঘ দাগেরটা কী পড়ছে? 1 নম্বরটা কিন্তু আমাদের কী পড়ছে? বক্রতলই পড়ছে, যেহেতু অসমানভাবে। কিন্তু ওপরটায় যদি আমরা খেয়াল করি দেখো এইটুকু জায়গা কিন্তু আমাদের সমতলই পড়ছে। কেমন? উম নম্বরে দেখো এটা দিয়েছি গোলটা অ্যাকচুয়াল কি গোলভাবে রয়েছে, এটা কি? এটা কিন্তু অ্যাকচুয়াল সমতল নয়, এটা কিন্তু বক্রতল। কেন বক্রতল? এখানটা ভুল লেখা হয়েছে। কেন বক্রতল? কারণ দেখো এর চারিদিকটা কিন্তু ঠিক সঠিকভাবে নেই, বা কাতারাভাবে রয়েছে, এটা কিন্তু বক্রতল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এই ছবিটার দিকে আসি। 6 নম্বর ছবিটা, 6 নম্বরটা কি আছে? এটা অবশ্যই বক্রতল। 6 নম্বরটা কি হওয়া উচিত? অবশ্যই সমতল হওয়া উচিত। আর বর্গীর জ পড়ে হলো, বর্গীর জটা কি হবে? এটাও কিন্তু সমতল, এটা বক্রতল নয়, এটাও সমতল। এটাও সমতল। ক্লিয়ার? চলো দেখি পরে কি আছে। বাহ, এ তো কাঠির সংখ্যা, যে কাঠির সংখ্যা দিয়ে দেখতে হবে। এখানে তো দেখো নতুন কাঠি বা ঘরের নাম কিন্তু অযুত হয়ে যায়। ঠিক আছে, নতুন কাঠি বা ঘরের নাম কিন্তু আমাদের অযুত হয়। দেখছি অঙ্কটা। চলো দেখো এখানে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে 2 গ্রামের মোট জনসংখ্যা, 1 মধুপুর জনসংখ্যা, 1 গোবিন্দপুর জনসংখ্যা। দুটোকে কিন্তু 1 করার পর যোগ করার পর আমরা এত সংখ্যা পেয়েছি 9,999 জন। ঠিক আছে, গণনায় ওদের ভুল ছিল বলে তাই ওদের 1 বেশি হয়েছিল। তো চলো এবার আমরা দেখে নিই এই অঙ্কগুলো। দেখো এখানে কড়াই আছে, বল তো বসানো আছে, তো সংখ্যা লিখতে হবে। তাহলে এটা হবে আমার 20,000। কেমন? 2 লিখে 4টে শূন্য আছে, পরপর বসিয়ে দাও। এটা আছে কটা আছে? 3টে 2টো 5টা, তার মানে কি 50,000। কেমন? লিখে ফেলো। আকার তালবস্য 50,000, এখানেও 50,000 দিয়ে দাও 4টে। এখানে দেখো 1 2 3 4 5 6 বসাও। সরি, এখানে বসাতে হতো, এখানে 2টো আছে, এখানে কিছু নেই মানে শূন্য, তার মানে হচ্ছে আমার 62,000, তাই তো?
তার মানে এখানে 62 62000। ক্লিয়ার? চলো এদিকে দেখি কি আছে। এখানেও তাই। এগুলো আমরা তাহলে আগে সবগুলো সলভ করে নিই, কেমন?